লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগে মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানেই শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করে এবং ১৬৮৪ সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনা। একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী হস্তান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি ঔরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়ে। মসজিদ, পরিবিবির সমাধি, দেওয়ানি আম সাথে দুটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসাবশেষ মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননের অন্যান্য কাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ-পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণোত্তর দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম-পূর্বে। প্রধান মসজিদটি দক্ষিণ-পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে ৫টি বুরুজ ছিল, উচ্চতা ২ তলা সমমান, এবং পশ্চিমে দুর্গের প্রাচীর ছিল ২টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণোত্তর প্রধান প্রবেশদ্বার। বুরুজগুলো ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করা ছিল ৩টি প্রধান ভবন। পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদ এবং পরিবিবির সমাধি দুটির মাঝখানে লাইনে, কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। লালবাগ দুর্গ ভারতীয় উপমহাদেশের শক্তিশালী মুঘল সাম্রাজ্যের ইতিহাসের সাক্ষী হয়ে এখনো ঢাকার লালবাগে দাঁড়িয়ে আছে। লালবাগ কেল্লার মাধ্যমে বাংলায় মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। মুঘল সাম্রাজ্যের রাজকীয় শান শওকত এই লালবাগ দুর্গের মাধ্যমে ফুটে ওঠে।